তোমরা স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটি কি আছে দেখো, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত, তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসেব করি। এখানে দেখো আমাদের দুটো জিনিস দেওয়া আছে, এক শিশুদের সংখ্যা আর হচ্ছে সন্দেশ। তাহলে ধরে নেবো আমরা শিশুদের সংখ্যা এক্স আর হচ্ছে সন্দেশকে বি। দেখো কি করছি, এখানে লিখেছি ধরি শিশুর সংখ্যা হচ্ছে এ ও সন্দেশ সংখ্যা হচ্ছে আমাদের বি। এখানে সন্দেশ আমাদের সীমিত, মানে সন্দেশ সংখ্যা আমাদের ধ্রুবক। তবে এখানে 24 জন ছেলে সন্দেশ পাচ্ছে 5টি করে, আর সন্দেশ সংখ্যা আমাদের একই থাকবে। তাহলে শিশুর সংখ্যা যদি কমে যায়, মানে 4 জন যদি কমে যায়, তাহলে সন্দেশ নিশ্চয়ই বেশি পাবে। তাহলে শিশুর সংখ্যা কমলে সন্দেশ সংখ্যা বাড়ছে, তার মানে এটা হবে আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা কীভাবে লিখবো আমরা, এ সমানুপাতিক 1/b। ঠিক আছে, এ সমানুপাতিক 1/b কেন লিখলাম, কারণ শিশু সংখ্যা যদি আমাদের কমে সন্দেশ বেশি করে ভাগ পাবে ওরা। ঠিক আছে, আর শিশু সংখ্যা যদি বাড়ে সন্দেশ সংখ্যা ওরা কম করে পাবে, মানে একটা বাড়লে একটা কমছে, সেই জন্য এটা ব্যস্ত সম্পর্ক হবে। সেই জন্য লিখছি এ সমানুপাতিক 1/b। এখানে দেখো আমাদের এখানে দেওয়া আছে দেখো এ সমান 24 আর বি সমান 5। তাহলে এইখানে এ সময় কী লিখবো আমরা, 24 লিখবো, আর বি এর জায়গায় 5 লিখবো। তার আগে এই সমানুপাতিক চিহ্নটাকে আমরা সমানে পরিণত করব। কি করে করবো দেখো, দেখো এই সমানুপাতিক চিহ্নটাকে সমানে পরিণত করার জন্য আমরা একটা ধ্রুবক নিয়ে এসেছি, এই কে একটা ধ্রুবক। ঠিক আছে, একে বলে আমাদের ভেদ ধ্রুবক। সেই জন্য দেখো ব্যাকেটে লিখে দিচ্ছি কে সমান হচ্ছে ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এইখানে আমরা এ এর মান পুট করব আর বি এর মান পুট করব। এ সমান কত হয়ে যায় আমাদের 24। দেখো এখানে এ এর মান 24 লিখেছি, আর কে এর মান কে এর জায়গায় কে লিখেছি, আর বি এর জায়গায় লিখেছি 5। ঠিক আছে, তারপর আমরা কি করবো, অঙ্কটাকে আমরা এখান থেকে কে এর মান বার করবো। আমরা কে এর মান বার করার জন্য কী করছি দেখো, তাহলে এখানে কোনাগুনি গুণ করবো। এখানে কিছু নেই, মানে তলায় 1 আছে, তাহলে কে আর 1 গুণ করলে কে হয়, আর কে এর সমান কত হয়ে যাবে আমাদের 24 গুণিত 5 হয়ে যাবে। তাহলে কে এর মান হয়ে গেল 24 গুণিত 5। ঠিক একইভাবে এদিকে লাইন টানবো, আমরা বাকি অঙ্কটা করবো আমরা। ঠিক আছে, এই বাকি অঙ্কটা করার জন্য আমাদের দেখো এই সম্পর্কটা যেটা পেয়েছি আমরা, এ সমান কে বাই বি, এটাকে আবার লিখবো আমরা। এখানে লিখলাম দেখো এ সমান কে বাই বি, বুঝা গেল। এবার এইখানে আমরা দেখো আমাদের এ এর মান কত হবে, এখানে এখানে দেখো এ সমান হবে আমাদের, যেহেতু 24 জন শিশু ছিল আগে আমাদের, আর 4 জন শিশু আমাদের কমে যাচ্ছে, তাহলে এখন শিশু সংখ্যা কত হবে আমাদের, এখন এ হয়ে যাবে আমাদের 24 মাইনাস 4, 20 হয়ে যাবে। আর আমাদের এখানে বি এর মান আমাদের বার করতে হবে। তাহলে এইখানে দেখে আমাদের সম্পর্কটাতে, আমাদের এই সম্পর্কটাতে এ সমান লিখবো আমরা 20, কে এর জায়গায় লিখবো আমাদের এই মানটা, কে লিখবো এই মানটা, আর হচ্ছে বি এর মানটা বার করতে হবে এখান থেকে। তাহলে এ সমান লিখছি 20, 20 সমান বি এর মান কত আমাদের 24 গুণিত 5, এখানে লিখবো 24 গুণিত 5ই লিখবো এখানে, আর নিচে হয়ে যাবে আমাদের বি। বোঝা গেল। এরপর আমরা বি এর মান পুট করার জন্য আমরা এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এই সাইডে লিখবো আর এইটাকে এই সাইডে লিখবো আমরা। তাহলে কি লিখছি দেখো, দেখো আমাদের কোনাগুনি গুণ করলে এইটা এই সাইডে চলে আসছে আর এইটা এই সাইডে চলে আসছে, আর বি সমান তাহলে কত হবে, এইটা বাই, যেহেতু এদিকে গুণ আছে সমান এই সাইডে গেলে ভাগ হবে, সেই জন্য নিচে চলে এলো, নিচে 20 চলে এলো, দিয়ে কাটাকুটি করবো আমরা।
তাহলে দেখো এখানে বি এর মান পেয়ে গেলাম আমরা 6। ঠিক আছে, তাহলে প্রত্যেকে সন্দেশ পাবে কত করে, আমরা 6টি করে। তাহলে এখানে লিখেছে তবে প্রত্যেকে কতগুলি করে গোটা সন্দেশ পেত। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকে সন্দেশ পাবে আমাদের 6টি করে। তাহলে লিখে দেবো আমরা তাহলে দেখো প্রত্যেকে সন্দেশ পাবে 6টি করে। হলো, আশা করি বুঝে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।